আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা শিখব ইংলিশ সেকেন্ড পেপারের একটু কঠিন, যারা তোমাদের কাছে একটু কঠিন মনে হয়, সেই টপিকটা, যার নাম সাবস্টিটিউশন টেবল। সো এটা তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের গ্রামারের ২ নং টপিকে এসে থাকে। সো তোমাদের কাছে একটু কঠিন মনে হয় এটা। কিন্তু আজকের ক্লাসটি তুমি দেখার পরে মাত্র ৫ থেকে ৬ মিনিটের পরেই তুমি এটা নিজে নিয়ে সমাধান করতে পারবে। আমি ভাইয়া তোমাদের এটুকু গ্যারান্টি দিতে পারবো ইনশাআল্লাহ। আজকের ক্লাসে আমরা কি শিখবো? আজকের ক্লাসে আমরা মূলত শিখবো কিভাবে তুমি চিনে সাবস্টিটিউশন টেবল কমপ্লিট করতে পারবা। একটা সেন্টেন্স ফুল কমপ্লিট করতে পারবা। সেকেন্ড, স্টেপ বাই স্টেপ কিভাবে সমাধান করতে পারবা। থার্ড, বোর্ড কোয়েশ্চেন দেখবো। ফোর্থ, কমন মিস্টেক দেখবো। কমন মিস্টেক তোমরা অনেকেই অনেক কমন মিস্টেক করে থাকো, যেগুলো আসলে তোমরা জানো, বাট তাও কেন জানি ভুল করে থাকো। সো এগুলো আমি দেখিয়ে দিব। অ্যান্ড ফাইনালি লাস্ট টাইমে একটু দেখিয়ে দেবো যে আসলে শর্টকাট টেকনিক আছে একটা, যে এটা যদি তুমি অ্যাপ্লাই করতে পারো তাহলে তুমি অন্তত ৫-এ ৫ পাওয়া একদম ইজি হয়ে যাবে তোমাদের জন্য। সো লাস্টে আমরা শর্টকাট টেকনিকটা দেখে নিব। হ্যাঁ, সো তুমি যদি ফার্স্ট আমাকে কোশ্চেন করো যে ভাইয়া সাবস্টিটিউশন টেবল আসলে আসে কিভাবে? সো আমি যদি বলি যে সাবস্টিটিউশন টেবল মূলত তোমাদের বক্স আকারে আসবে। ১ কলাম এ, ২ কলাম বি অ্যান্ড সি, অ্যান্ড থার্ড কলাম সি। সো প্রথম দিকে আমি লিখে দিয়েছি পিডিএফ এ যে তোমার অল টাইম সবসময় মাথায় রাখবা যে প্রথম যে বক্স থাকবে এটার মধ্যে সাবজেক্ট থাকবে। কি থাকবে? সাবজেক্ট। হ্যাঁ? সেকেন্ড যে বক্স থাকবে এটার মধ্যে অল টাইম ভার্ব থাকবে। অ্যান্ড থার্ড যে বক্স থাকবে এটার মধ্যে অল টাইম এক্সটেনশন থাকবে। এক্সটেনশন হচ্ছে যে একটা সেন্টেন্সের অতিরিক্ত যে অংশ থাকে। হ্যাঁ? একটা সেন্টেন্স কি? অতিরিক্ত যে অংশ থাকে। ঠিক আছে? ওকে। দেন তোমাদের আরেকটা কোয়েশ্চেন থাকতে পারে যে এটা আমরা কিভাবে সমাধান করব? আমি যদি এটা বলে দেই যে কিভাবে সমাধান করবে, তাহলে আমি যদি স্টেপ 1 বলি যে আগে তোমরা সাবজেক্ট খুঁজবে। আগে তোমরা কি খুঁজবে? সাবজেক্ট খুঁজবে। হ্যাঁ? স্টেপ 2, আগে তারপর তোমরা সাবজেক্ট অনুযায়ী ভার্ব নিবে। কিভাবে কি নিবে আমি সম্পূর্ণ বলে দেব এই ভিডিওতে। হ্যাঁ? সো এত টেনশন নিও না। তোমাদের প্রশ্নে যে তোমাদের যে প্রশ্নগুলো থাকতে পারে আমি সেই প্রশ্নগুলো আগে আনসার দিয়ে দিতেছি। হ্যাঁ? স্টেপ 3, তোমাদের প্রশ্ন স্টেপ 3 কি? শেষে অবজেক্ট বা কমপ্লিমেন্ট খুঁজবা। অবজেক্ট বা কমপ্লিমেন্ট তুমি যদি না বুঝো সমস্যা নেই। তুমি এক্সটেনশন খুঁজবা। খুঁজবা? এক্সটেনশন। অ্যান্ড স্টেপ 4 লাস্টের দিকে তুমি খেয়াল রাখবা যে আসলে সেন্টেন্সের অর্থটা ঠিক আছে কিনা। যদি এই ৪ টা স্টেপ তুমি ফলো করতে পারো, আমার মনে হয় না যে তোমার একটা টেবিলের সেন্টেন্সও ভুল হবে। ঠিক আছে? সো আমরা এগুলো আস্তে, আস্তে করব। আর কোনো এই বিষয়ে প্রশ্ন থাকলে আমাকে জানিও। আমি অবশ্যই তোমাদের আনসার দিব। হ্যাঁ? সো আমরা একটু শুরু করি আসলে। আসলে টেবিলটা আসলে কিভাবে সলভ করা যায়? তুমি অল টাইম মাথায় রাখবে একটা ফুল সেন্টেন্স হতে গেলে ৩ টা জিনিস অল টাইম মাথায় রাখতে হবে। একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা কি? এক্সটেনশন। সো আমরা ফার্স্ট দিকে সাবজেক্ট বসাবো একটা সেন্টেন্সে, দেন ভার্ব বসাবো, দেন কি বসাবো? এক্সটেনশন বসাবো। এই ৩ টার কম্বিনেশনের মধ্যে একটা মিনিংফুল সেন্টেন্স দাঁড়ায়। সরি, একটা কি দাঁড়ায়? মিনিংফুল সেন্টেন্স দাঁড়ায়। মানে একটা অর্থপূর্ণ সেন্টেন্স দাঁড়ায়। তাহলে আমরা ফার্স্ট কি দিব? সাবজেক্ট, দেন এই অনুযায়ী ভার্ব দিব, দেন কি? এক্সটেনশন দিব। ঠিক আছে? সো দেন তোমাদের একটা কোয়েশ্চেন, ভাইয়া ভার্ব কিভাবে বসাবো? তো আমি এখানে লিখেছি দেখো। যদি যদি তোমরা সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে ভার্ব অবভিয়াসলি সিঙ্গুলার হবে। আর যদি সাবজেক্ট কি হয়? প্লুরাল হয় তাহলে ভার্ব কি হবে? প্লুরাল হবে। কারণ তোমরা তো এটা চিনবা না যে আসলে ভাইয়া ভার্ব কোনটা সিঙ্গুলার, কোনটা প্লুরাল, চিনবো কিভাবে? দেখো আমি লিখে দিছি। সাপোজ ধরো তোমাদের সাবজেক্ট হিসেবে এগুলো আছে ইট, এডুকেশন, দা সান, হি, সি। আচ্ছা তোমরা সাবজেক্ট সিঙ্গুলার তোমরা বুঝবা। কিভাবে বুঝবা? সিঙ্গুলার মানে কয়জন? একজন। যেটাতে একজন বুঝায়। হ্যাঁ? হি অর্থ সে, একজন বোঝায়। সি অর্থ সে, সান তো একজনই। সান তো একটাই না? সো এগুলো সিঙ্গুলার। ভার্ব কোনগুলো সিঙ্গুলার? এই যে স্যার একটু ভাইয়া দেখো একটু। এগুলো দেখো যে ইজ, ওয়াজ, হ্যাজ, ওয়ার্কস, ইটিসি। যদি তুমি মাঝে যে বক্স থাকবে সেটার মধ্যে যদি বক্সের মধ্যে যদি ভার্বের সাথে এস পাও তাহলে বুঝবে এটা সিঙ্গুলার ভার্ব। কি ভার্ব?
সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে? এস না পাইলে সিঙ্গুলার, বাট এস পাইলে তো অবশ্যই সিঙ্গুলার, ঠিক আছে? সো এইগুলো হচ্ছে সিঙ্গুলার ভার্ব। হুম? আর যদি আমরা প্লুরাল পাই, প্লুরাল কোনগুলো সাবজেক্ট? দে, ট্রিজ, হ্যাঁ, গাছগুলো, বার্ডস, পাখিগুলো, উই, আমরা, স্টুডেন্টস, ছাত্রছাত্রীগুলো। মানে সাবজেক্ট তোমরা বুঝো যে প্লুরাল কোনগুলো? অনেকগুলো বোঝায়। আর ভার্ব কোনগুলো হবে? ভার্ব এগুলো হবে। আর, ওয়্যার, হ্যাভ, ওয়াট, ইটিসি। হ্যাঁ? তো আসলে এগুলোই না আরো আছে, আরো তো অবভিয়াসলি আছে। আমরা আস্তে যখন সলভ করব, ইজি হয়ে যাবে জিনিসটা, হ্যাঁ? তাহলে আমরা কি মাথায় রাখবো? যে একটা সেন্টেন্স করতে গেলে ৩ টা জিনিস মাথায় রাখতে হবে। ফার্স্ট আমরা বসাবো সাবজেক্ট, দেন বসাবো ভার্ব, দেন কি এক্সটেনশন। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্ব হবে সিঙ্গুলার। সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্ব কি হবে? প্লুরাল। মানে সাবজেক্ট যদি একজন হয়, ভার্ব কি? একজনই হবে, হ্যাঁ? এটা আমরা বোঝা যায়। ওকে। সো আমি যদি একটু বলি, তোমাদের সবচেয়ে বেশি সমস্যা কি নিয়া? ভার্ব নিয়া। সাবজেক্ট তোমরা চিনো। বাট ভার্ব নিয়ে সমস্যা হয়েছে। সো আমি একটু ভার্ব নিয়ে একটু লিখেছি আরেকটু। যে আসলে কলাম বি তে ভার্ব আসে তো। সো কলাম বি তে ভার্ব কোনগুলো ভার্ব বেশি আসে? আমার বিশ্লেষণ অনুযায়ী ৪ ধরনের ভার্ব বেশি আসে, হ্যাঁ? সো এগুলো সম্পূর্ণ আমার পিডিএফ। সো আমার মতামত। আমি যতটুকু বিশ্লেষণ করেছি, বোর্ড কোয়েশ্চেন সলভ করেছি, আমি যতটুকু পড়াইতেছি, সেই অনুযায়ী আমার দেওয়া। সো তোমরা একটু দেখো। হুম? সো সবচেয়ে বেশি আসে বি ভার্ব। ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাঁ? দেন হ্যাভ ভার্ব আসে হ্যাভ, হ্যাজ, হ্যাড। দেন অ্যাকশন ভার্ব চিনো? অ্যাকশন ভার্ব হচ্ছে ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3 এগুলো। যদি না চিনো, আমি আই কমেন্টে দিয়ে দেবো এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ভিডিওটা। একটু দেখে নিও, হ্যাঁ? এই সম্পর্কে আমার একটা ভিডিও আছে, হ্যাঁ? একটু দেখে নিও। সো ডিপেন্ডস, গিভস, ক্রিয়েটস, হ্যাঁ? মডেল ভার্ব কোনগুলো? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাস্ট, হ্যাঁ? এগুলো। সো সবচেয়ে বেশি এই ৪ ধরনের ভার্বে বেশি আসতে দেখা গেছে, হ্যাঁ? ইনফেক্ট এছাড়া কোনো ভার্ব আসবেও না। ঠিক আছে? ওকে। দেন আর তোমার কিছু জানতে হবে না, বুঝতে হবে না। তুমি এখন ডাইরেক্ট আমরা সরাসরি সলভ করব, হ্যাঁ? প্রশ্ন সলভ করব। এর আগে আমি একটু যদি বলে দেই যে আসলে আমি যদি এখানে বলি তাকাও তো, অনেস্টির সাথে কি হয়? অনেস্টির সাথে ইজ হয় না? অনেস্টি যদি সিঙ্গুলার, ইজ হবে কি? সিঙ্গুলার। দা বেস্ট পলিসি। সো এগুলো আমরা সমাধান করব কিভাবে? ফার্স্ট সাবজেক্ট। মনে আছে? ফার্স্ট কি? সাবজেক্ট। সেকেন্ড ভার্ব, থার্ড কি? এক্সটেনশন, হ্যাঁ? সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। সাবজেক্ট প্লুরাল, ভার্ব কি? প্লুরাল। ঠিক আছে? এই যেটুকু জিনিস তুমি মাথায় রাখবা। এইটুকু জিনিস তুমি মাথায় রাখবা। দ্যাটস অল। আর কিছু তোমার মাথায় রাখতে হবে না। তুমি পারবা। ঠিক আছে? আমরা এখনই সলভ করব। হ্যাঁ? দেন কমন মিস্টেক কি তোমরা করো? এই যে দেখো কমন মিস্টেক গুলো আমি লিখে দিয়েছি। যে সাবজেক্টের সাথে ভুল ভার্ব বসাও। প্রায় স্টুডেন্ট দিকে আমি লিখেছি যে সাবজেক্টের সাথে কি বসায়? ভুল ভার্ব বসায়। মানে সাবজেক্ট দেওয়া সিঙ্গুলার, হ্যাঁ বসাতে প্লুরাল ভার্ব। বুঝতেছে না তো? সো সাবজেক্ট যদি সিঙ্গুলার, অবভিয়াসলি ভার্ব কি হবে? সিঙ্গুলার। আর অর্থহীন সেন্টেন্স বানানো একদম যাবে না। হুম? একদম যাবে না অর্থহীন সেন্টেন্স। তুমি যখন সেন্টেন্সটা বানাইতেছো, তখন তুমি একটু অর্থটা আবার মিলিয়ে নাও। আসলে অর্থটা ঠিক আছে কি না। ঠিক আছে? দেন একই সেন্টেন্স বারবার। অবশ্যই দন্তার নয়কার না যে একই সেন্টেন্স বারবার আসবে না। ঠিক আছে? এক সেন্টেন্স একবারই আসবে। বুঝছো? যেমন ধরো এই সেন্টেন্সটা মেক করছি। ধরো তুমি সেন্টেন্সটা মেক করছো, "honesty is the best policy" এর অর্থটা আসলে কি? তুমি একটু মিলিয়ে দেখো। যদি তুমি দেখো অর্থটা ঠিক আছে, বুঝবা ১০০% কারেক্ট। তুমি নিজের উপর ভরসা রাখবা। হ্যাঁ? তুমি সাপোজ ধরো এর লেখছো, "we should" আমাদের উচিত "follow honesty" সততা কি করা? অনুসরণ করা। সো মিলছে না? হ্যাঁ, মিলছে। তার মানে আমার ১০০% সঠিক আছে। ঠিক আছে? দেন তুমি এটা ধরো মিলাইছো, "everybody likes an honest man" হ্যাঁ? প্রত্যেকেই সৎ লোক কি পছন্দ করে। মিলছে না? অবশ্যই মিলছে। তো তুমি এটাও বুঝবা কি? যেটা আসলে ঠিক আছে। বুঝছো? ওকে। সো আমরা এটা প্র্যাকটিস করি আজকে, হ্যাঁ? সো ফার্স্ট আমরা দেখি তো। ফার্স্ট কি আছে দেখো, আগে সাবজেক্ট গুলো পড়ো। তোমরা আগে যখন কলমে কলম বি, কলম সি করতে যাবা, তখন আগে এগুলোর ২ বার ২ বার না, একবারই পড়ো। একবার পড়ো, দেন তুমি মিলানোর চেষ্টা করো। আর যেটা সবচেয়ে ইজি তোমার কাছে মনে হবে যে এটা আসলে ইজি আছে। সো এই সেন্টেন্সটা আগে মেক করো। ঠিক আছে? তুমি যদি লাস্টের একটা সেন্টেন্স নাও পারো, তাহলে সেটা অটোমেটিক মিলে যাবে। ঠিক আছে না? সো কি বলছি? যে, যে সেন্টেন্স তোমার কাছে ইজি মনে হয়, সেন্টেন্স আগে মেক করো। দেন এভাবে স্টেপ বাই স্টেপ যাও। তোমার কাছে ১ নম্বরে সলভ করতে হবে এরকম না। তুমি চলে ২ সলভ করতে পারো। ইচ্ছে করলে ৩ নম্বর সলভ করো। যেটা তোমার কাছে ইজি মনে হয়। ঠিক আছে? ওকে। সো ভাইয়া তো এটা পড়া আছে।
আমি যেহেতু অনেক ব্যাখ্যা করে বিশ্লেষণ করে অনেক কিছু কাটাকাটি করে তারপর তোমাদের দিই আর কি, হ্যাঁ? সো বাইরে পড়া আছে, তোমরা একটু পড়ো, আমি সলভ করি, হ্যাঁ? সো দেখো তো কি হবে। ফার্স্ট কি আছে? এডুকেশন। অর্থ কি? শিক্ষা। তুমি একটু অর্থটা বোঝার চেষ্টা করো আসলে। এডুকেশন শিক্ষা। তো এডুকেশনের সাথে কি হতে পারে? আমি বুঝলাম এডুকেশন কি হতে পারে। এডুকেশন যেহেতু সিঙ্গুলার, তাহলে এখানে কি হতে পারে? ইজ হতে পারে। হুম, ঠিক আছে। তাহলে এডুকেশন ইজ, তুমি ফার্স্ট সেন্স মেক করলা, এডুকেশন ইজ, দেন তুমি কি বসাতে পারো? দেন এক্সটেনশন, দেখো তো কোনটা বসে। এডুকেশন কি করে? এডুকেশন ইজ, এডুকেশন হয় দ্য লাইট অফ মাইন্ড, মনের আলো। না তো। আ পারসন টু ডিস্টিংশন, ডিস্টিং রাইট ফ্রম রং, একটা ব্যক্তিকে কি সঠিক এবং খারাপের পথে দিকে দেখায়, এরকমও না। তো দেখি দেন, দ্য ব্যাকবোন অফ আ নেশন, হ্যাঁ এটা হতে পারে যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ আ নেশন। একটা কথা আছে যে শিক্ষা জাতির কি মেরুদণ্ড, মূলত এটাই, এটার অর্থ এটা। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ আ নেশন, ঠিক আছে। তো আমরা কি মিলাইলাম? আয়ের সাথে এম মিলাইলাম, দেন কি মিলাইলাম? সি মিলাইলাম। তো তোমরা যখন আনসার করবা, তখন এর আগে লিখবা, এই যে আমি যদি এই যে এনে উত্তর করার কৌশলের মধ্যে আমি লিখে দিয়েছি আই প্লাস এ প্লাস 3, এরকম লেখার পরে তোমরা ফুল সেন্টেন্স লিখে দিবা। তখন আর আই ও লিখবা না, এ ও লিখবা না, 3 লিখবা না, ঠিক আছে। কথা কি বুঝছো? অনেকে এটা আনসার করতে পারো না, তো তুমি সঠিক আনসার তুমি জানছো, তুমি মিলাতে পারছো, বাট তুমি আনসার করতে গিয়ে স্যারে স্যারে হয়তো কষ্ট লাগতেছে দেখার ক্ষেত্রে, স্যার মার্ক কমাই দিতে পারে। তুমি এভাবে আগে আনসারটা লিখবা, হ্যাঁ? যে আনসার গুলো যেগুলো হবে এভাবে লিখবা। লেখার পরে দেন ফুল সেন্টেন্স লিখে দিবা। তখন আর আই, আবার এ, আবার কি, এই যে 3, এগুলো সব রিমুভ করে দিবা। মানে লিখবা না, ঠিক আছে। তুমি কি লিখবা? তুমি লিখবা এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ আ নেশন। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ আ নেশন। বুঝছো? তো আমি কিভাবে তোমরা আনসার করবা সেই ফর্মুলা বুঝিয়ে দিলাম, হ্যাঁ। তো সেকেন্ড দেখো তো কি হতে পারে। ইট। সো অবভিয়াসলি এটা সিঙ্গুলার, আমরা একটা সিঙ্গুলার ভার্ব বসাবো, হ্যাঁ। ধরো ইট রিমুভস, আমি এটা ধরলাম যে এটা দূর করে, হ্যাঁ মিলে কিন্তু। ইট রিমুভস, এটা কি দূর করে? এটা কি মনের আলো দূর করে? না মনের আলো, না মনের আলো দূর করবে কেন? মনে আলো তো প্রবেশ করবে না। আর আমরা তো চিনিয়ে নিলাম না। লিভ উইদাউট ইট, আমরা কি বসবাস করি এটা ছাড়া? না তো। তো কি হতে পারে? দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স, হ্যাঁ। এই যে মূর্খতা আছে, এই মূর্খতা কি? ডার্কনেস কি? অন্ধকার, যে অন্ধকারাচ্ছন্ন যে দিকটা আছে সেটা কি করে? রিমুভ করে, দূর করে, হ্যাঁ এটা হতে পারে। সো ইট রিমুভস দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স, ঠিক আছে। বুঝাইতে পারতেছি? ওকে। থার্ড কি? নোবডি। নোবডি তো কি? কেউ না। সো কেউ কি কি না, কেউ আসলে নোবডি ক্যান, ধরো নোবডি, কেউ পারে না। নোবডি, কেউ পারে না, কি পারে না আসলে? কি পারে না? হ্যাঁ এই যে একদম সিম্পল, তুমি যখন দুইটা সেন্টেন্স মেক করতে পারতেছো, দেন থার্ড এমনি ইজিলি পারবা। লিভ উইদাউট ইট, এটা ছাড়া কেউ কি পাস করতে পারে না। একদম ইজি না? বুঝছো এটা? ওকে। ফোর্থ, নলেজ। নলেজ তো কি? জ্ঞান। জ্ঞান কি হয়? নলেজ। দেখো তো, জ্ঞান, জ্ঞান কি হয়? কোনটা বসাবে তুমি? নলেজ কি করে? নলেজ প্রোভাইডস, হ্যাঁ। নলেজ কি করে? প্রদান করে, প্রোভাইডস। নলেজ কি করে? প্রদান করে। কি প্রদান করে? এই যে দেখো, তুমি চলে যে এটা বসাও, হ্যাঁ। দ্য লাইট অফ মাইন্ডস। নলেজ কি? নলেজ যে জ্ঞান কি প্রদান করে? যে আমাদের যে মন আছে, যে মস্তিষ্ক আছে, সেখানে কি প্রবেশ করায়? আলো প্রবেশ করে, ঠিক আছে। ওকে। দেন ইট, আর কি বাকি আছে? তুমি যখন অর্থ নাও পারো তাও তো পারবা। ইট ইনেবলস, হ্যাঁ এটা সক্ষম হয়, কি করতে সক্ষম হয়? আ পারসন, একজন ব্যক্তিকে, রাইট ফ্রম রং, হ্যাঁ, যে ভালো আর খারাপ দিকটা বুঝাতে আর কি সক্ষম হয়। সো কিভাবে আমরা বোর্ড সলভ করলাম দেখছো? খেয়াল করছো? আমি যদি একবার বলি, ফার্স্ট তুমি কি দেখবা? সাবজেক্ট আসলে কোনটা, যেহেতু এটা সিঙ্গুলার, তুমি দেখো এখানে সিঙ্গুলার ভার্ব কোনটা। হ্যাঁ আমি দেখতেছি সিঙ্গুলার ভার্ব সবগুলো এখানে, এটাও সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার। তুমি কোনটা বসাবা? এটা ডিপেন্ড করবে সম্পূর্ণ অর্থের উপরে, হ্যাঁ। সো তুমি যদি আমার ভিডিও দেখে থাকো, আমি বলবো কি জানো, যে অনেক ভিডিও দেখবা যে লেখা থাম্বনেইলে লেখা আছে বাংলা অর্থ সারা, হ্যাঁ। সো তুমি এটা ক্লিক করো বা ক্লিক করে দেখো
ভিতরে তোমাকে বাংলা অর্থ দিয়ে তারা বুঝাবে। বুঝছো? তখন বলবে যে আসলে বাংলা অর্থ একটু লাগে। হ্যাঁ, আমিও এটা বলব যে বাংলা তো সবকিছু বাংলা তো লাগে না, আমিও জানি। তো তুমি সব এই যে এখানে যে ওয়ার্ড গুলো আছে, প্রায় বাংলা তো তুমি পারবা। ইনফেক্ট তুমি একটু খেয়াল করো, বোর্ড কোশ্চেন যে টেবিল গুলো দেয় না, সে সেগুলো তুলনামূলক ইজি ওয়ার্ড গুলো দেয়। যাতে একটা স্টুডেন্ট বাংলা অর্থটা বুঝে। ঠিক আছে? সো স্যাররাও জানে যে আসলে তুমি যদি বাংলা অর্থ না বুঝে আসলে তুমি টেবিল পড়তে পারবা না। হ্যাঁ, টেবিল তোমরা মুখস্থ কইরো না। তুমি একটু বুঝে, বুঝে পড়ার চেষ্টা করো। হোপস সো ভালো কিছু হবে, হ্যাঁ? সো আমি বলব যে তোমাদের বাংলা লাগবে আসলে। এটা করার ক্ষেত্রে বাংলা লাগবে। আমি দেখলাম, আমি তো অনেক বিশ্লেষণ করছি। তো আসলে বাংলা ছাড়া আসলে পারা যাবে না। বুঝছো? সো বাংলা তোমার 50-50 হলেও পারতে হবে। দেন তুমি পাসে পাস পাইবা। আর যদি বাংলা একদম না পারো, তাহলে আসলে স্যার এটার আমার মনে হয় না তুমি পারবা। সো তুমি আগে বাংলাটা শেখার চেষ্টা করো। তখন বলবা যে, "ভাইয়া বাংলা কিভাবে শিখবো?" তুমি যে বোর্ড কোয়েশ্চেন গুলো আছে এগুলো সলভ করো। এগুলো সলভ করো। ঠিক আছে? তো আজকে তো আমি এই আমি তো এই কোয়েশ্চেনটা তোমাদেরকে দেখালাম। তোমাদের একটা প্রশ্ন, "ভাইয়া বোর্ড কোয়েশ্চেন সাবজেক্ট থাকে ২ টা, ভার্ব থাকে ৩ টা, দেন এক্সটেনশন ধরেন ৫ টা দিয়ে দে।" এটা করতে হয়। সো এটা কিভাবে করতে হয়? সো এই ক্লাসটা আমরা আগামী ক্লাসে পড়বো। মানে আগামী ক্লাসে যেহেতু আমরা বোর্ড কোয়েশ্চেন সলভ করবো, সেখানে দেখিয়ে নেব। হ্যাঁ? সো আমি যদি তোমাদের দেখাই, এই দেখো, ফর প্র্যাকটিস বোর্ড কোয়েশ্চেন। সো এই যে আমি যেটা বললাম তোমাদের, এই দেখো এখানে সাবমিট করে দিছে ২ টা, সরি ৩ টা, না? আর ভার্ব করেছে ৪ টা। বাট আমার সেন্টেন্স মেক করতে হবে কয়টা? ৫ টা। তার মানে একটা সাবজেক্ট ২ বার হবে। বুঝা যাইতেছে? একটা ভার্ব ২ বার হবে। বুঝা যাইতেছে না? সো এগুলো তোমাদের বেশিরভাগ সময় এরকম দিয়ে দেয়। ৫ টা ফার্স্টে দেয় না। ঠিক আছে? সো এগুলো কিভাবে হয় সেগুলো আমরা সলভ করব ইনশাআল্লাহ আগামী ক্লাসে। ঠিক আছে? সো যদি তোমরা একটু আমার ভিডিও দেখে হেল্প পেয়ে থাকো, বুঝে থাকো, উম ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ভিডিওটা ভালো লাগলে তোমাদের বন্ধু-বান্ধবের মাঝে একটু শেয়ার দিয়ে জানিয়ে দাও যে আসলে ভিডিওটা কতটা কার্যকরী, হ্যাঁ? ঠিক আছে? সো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।